আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 9-10 ত্রিকোণমিতির অনুশীলনী 8.3-এর 13 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এখানে বলা আছে 5 cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 7 cot থিটা ইন্টু কি আছে আমাদের cosec থিটা মাইনাস 2 = 0 দেওয়া আছে এবং বলা আছে আমার থিটার মানটা 0 থেকে কি হবে 2 পায়ের মধ্যে থাকবে। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা কি করব, আমরা সমাধানটা লিখে দিব। সমাধানটা লেখার পরে আমরা এখানে লিখব 5 cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 7 cot থিটা ইন্টু আমাদের এখানে cosec থিটা মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে আমরা এখানে cosec আছে, এখানে cot আছে, এখানে cosec আছে, আমরা সবগুলোকে sin এবং cos এ রূপান্তর করব। তাহলে cosec স্কয়ার থিটা মানে কি 1 কত আমাদের এখানে sin স্কয়ার থিটা মাইনাস কত আমাদের এখানে 7 ইন্টু কত cot থিটা মানে কি হবে আমাদের এখানে cos থিটা বাই কি আমাদের এখানে sin থিটা এবং আমাদের cosec থিটা মানে কি 1 আমাদের এখানে sin থিটা মাইনাস কত আমাদের 2 ইকুয়াল টু কত আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখানে এখানে যে লব আছে লব গুণ হয়ে যাবে, আমাদের এখানে sin স্কয়ার থিটা হয়ে গেল মাইনাস 7 কি আমাদের এখানে cos থিটা আমাদের এখানে গুণ করে দিলাম এবং কি নিচে কি আছে আমাদের এখানে sin থিটা এবং sin থিটা গুণ করলে কি হয়ে যাবে sin স্কয়ার থিটা মাইনাস কত আমাদের এখানে 2 আছে। তো আমাদের লক্ষ্য করি আমরা যদি এখন সব কি করি আমরা একবারে কি করি এখান থেকে লসাগু নিয়ে নিই, তাহলে এখানে আমার লসাগু কি হয়ে যাবে sin স্কয়ার থিটা, যে এখানে 5 অবশিষ্ট থাকবে মাইনাস কি আমাদের 7 cos থিটা থাকবে এবং মাইনাস কত হবে এখানে মাইনাস হচ্ছে আমাদের 2 sin স্কয়ার আমাদের থিটা হয়ে যাবে ইকুয়াল টু কত 0। আমরা আশা করি আমরা লসাগুটা বুঝতে পারি। তাহলে আমরা কি করব, এটাকে আমরা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই আর গুণন করে দিই তাহলে কি হবে 7 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2 আমাদের এখানে sin স্কয়ার থিটা আর এখানে sin স্কয়ার থিটা 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 7 cos থিটা মাইনাস এখানে cos আছে এখানে sin আছে, sin স্কয়ার যেহেতু আছে আমরা কি করব এটাকে cos এ রূপান্তর করার চেষ্টা করব। তাহলে এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের এখানে 0 হয়ে গেল। তাহলে এখানে আমাদের 5 মাইনাস কত 7 cos থিটা মাইনাস হচ্ছে গুণ করে দিলে 2 এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কত 2 আমাদের এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 0 চলে আসলো। তার পরবর্তী যে অংশটুকু আছে আমরা কি করতে পারবো, cosটাকে আমরা যদি সামনে নিয়ে আসি 2 cos স্কয়ার থিটা মাইনাস কত 7 cos থিটা, এখানে 5 থেকে যদি 2 বাদ দিই কত থাকে আমাদের 3 থাকবে ইকুয়াল টু কত আমাদের 0। এখন আমরা কি করতে পারবো মিডল টার্ম করতে পারবো 2 3 কত 3 দুগুণে 6 আমরা লিখতে পারবো খুব সুন্দর করে মিডল টার্মগুলো, যে আমাদের এখানে 6 cos থিটা মাইনাস হচ্ছে আমাদের এখানে cos থিটা প্লাস কি আমাদের এখানে 3 সমান কত আমাদের 0। তার পরবর্তীতে আমরা এখান থেকে কি কমন নিতে পারবো, এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারবো। তাহলে এখানে cos থিটা মাইনাস কত 3, আমরা এখানে মাইনাস 1 কমন নিলে cos থিটা কি হবে মাইনাস হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু কত আমাদের 0। এখন আমরা কি করতে পারবো যেটাকে কমন নিয়ে নিব আমরা এখানে cos থিটা মাইনাস 3 আছে আর কি আছে আমাদের এখানে cos থিটা মাইনাস হচ্ছে আমাদের কত 1 ইকুয়াল টু কত আমাদের 0 চলে আসলো। তাহলে এখানে কি হবে আমাদের এখানে হয় কি হবে আমাদের এখানে আমরা লিখতে পারি হয় cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত আমাদের 0 হবে আর cos থিটা সমান কি হয়ে যাবে আমাদের এখানে 3 হয়ে যাবে, যা কি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, আমরা জানি যে cos-এর যে মানটা আছে সেটা -1 থেকে আমাদের cos-এর মানটা কি হয় +1 মধ্যে অবস্থান করে, যেহেতু এখানে +3 চলে আসছে এখানে কি হবে না গ্রহণযোগ্য হবে না। আরেকটা অথবা আছে 2 cos থিটা মাইনাস কত 1 ইকুয়াল টু 0 আছে, আমরা লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা সমান কি হবে এখানে আমাদের 1/2 হয়ে যাবে। এবং আমরা জানি আমাদের এই যে মানটা আছে সেই পজিটিভ মানটা আছে আমাদের নিয়ে কী করতে হবে কাজ করতে হবে, যেহেতু আমাদের টার্গেট ছিল যে আমাদের চতুর্ভাগ হচ্ছে কত 0 থেকে কি মানে এখানে হইতে পারতো এখানেও হইতে পারতো এখানেও হইতে পারতো এখানেও হইতে পারতো, কিন্তু লক্ষ্য করতে হবে যেহেতু এখানে পজিটিভ মানটা দেওয়া আছে আমার 4টা ঘরের মধ্যে কি হয় না cosটা পজিটিভ হয় না। কোন জায়গায় পজিটিভ হয় আমার এই জায়গার মধ্যে পজিটিভ হয় এবং এই জায়গায় কি হয় পজিটিভ হয়, আর এখানে কি হয় মাইনাস হয়, এখানে কি হয় মাইনাস হয়। যেহেতু এখানে পজিটিভ দেওয়া আছে তার মানে এই 2 ঘরে কি হবে না আমাদের cos-এর মান থাকবে না, শুধু এখানে থাকবে এবং কি থাকবে এখানে থাকবে। তার মানে প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগের মধ্যে কি থাকবে আমাদের cos-এর মান অবস্থান করবে। তাহলে লিখবো এখানে cos ইকুয়াল টু থিটা সমান এখানে হাফ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লিখে দিতে পারি, কি লিখে দিব আমরা আমাদের cos থিটা সমান লিখবো এখানে আমরা হাফ। তার পরবর্তীতে আমরা লিখতে পারি cos কোন মানের জন্য হচ্ছে আমরা হাফ পাচ্ছি, আমরা জানি cos হচ্ছে আমরা π/3 জন্য কি পাচ্ছি আমরা হাফ পাচ্ছি, তাহলে থিটা সমান কত হবে আমাদের π/3 হবে। আবার cos আমরা যদি এখানে দিই cos থিটা সমান এখানে হাফ দেই যেটা কি আমাদের
চতুর্থ চতুর্ভাগ। কোথায়? চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি এখানে উল্লেখ করে দিই, চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? cos থিটা ইকুয়াল টু কত? আমাদের হাফ লিখতে পারি। এটাকে যদি আমরা প্রকাশ করতে যাই, আমরা জানি cos থিটা সমান সমান কত? cos π/3। এবং এটা যদি চতুর্ভাগে প্রকাশ করতে যাই, 4 নম্বর চতুর্ভাগে, তাহলে আমরা লিখতে পারি, জানি 2π মাইনাস কত? আমাদের 3 হয়ে যাবে। যদি আমরা একবারে করে দিই লসাগুটা, তাহলে এখানে কি হবে? আমাদের যদি লসাগু করে বিয়োগ করে দিই এবং কষ্টকে যদি আমরা উঠিয়ে দিই, একবারে শর্টকাট, যেহেতু আমার এখানে পেজ শেষ হয়ে গিয়েছে, যদি আমরা এখানে শর্টকাট প্রকাশ করতে চাই, তাহলে এখানে 3 হবে, 3 দুগুণে 6, 6π মাইনাস পাই, দ্যাট মিনস কি আমাদের 5π কত? আমাদের 3 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে নির্ণয় যে সমাধানটা হবে সেটা কি হবে? আমাদের যে নির্ণয় সমাধান, আমাদের থিটা সমান সমান কত হবে? π/3 হবে, এবং কি হবে? 5π কত? আমাদের এখানে 3 হবে। এটাই হচ্ছে কি সেই কাঙ্ক্ষিত ফলাফল। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, এখন আমাদের 6 নম্বর অঙ্ক কি বলেছে? 2 sin x ইন্টু কি আমাদের cos x ইকুয়ালটা আমাদের sin x দেওয়া আছে, যেটা লিমিট হচ্ছে কি 0 থেকে আমার 0 সমান এবং 0 থেকে বড়। আমাদের এখানে কি হবে? আমাদের এখানে 0 থেকে বড় হবে, এবং এই x এর মানটা, অর্থাৎ এখানে থিটা যেহেতু না, এখানে x কে সেই থিটার মানকে প্রকাশ করা হয়েছে, মানে কোণের মান উল্লেখ করা হয়েছে, তাহলে x এর মান হবে কি 0 সমান বা 0 থেকে বড়, এবং আমাদের 2π থেকে ছোট, এবং কি 2π এর সমান। তো এখন অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি আগের যে অঙ্কগুলো ছিল তার থেকে একটু ব্যতিক্রম এটা, কারণ এখানে কি সমান এবং কি তার ছোট এবং তার থেকে কি বড় উল্লেখ করা হয়েছে। তো এই অঙ্ক সমাধান করার জন্য আমরা কি করব? আমরা এখানে দিলাম, আমরা এখানে 2 sin x ইন্টু কি আমরা এখানে cos x লিখতে পারি। এখানে আমাদের যে sin x টা আছে, যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? সেটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে পজিটিভ ছিল। তাহলে আমরা এখানে কি করতে পারবো? আমরা উভয় পাশ থেকে দেখা যাচ্ছে এখানেও sin x আছে, এখানে sin x আছে, আমরা এখান থেকে sin x কমন নিতে পারবো। তাহলে কি হবে? 2 cos x মাইনাস কত? আমাদের এখানে 1 ইকুয়াল টু কত? আমাদের 0 হয়ে যাবে। এখানে আমাদের হয় কি? আমাদের এখানে হবে sin x সমান সমান 0 হবে, এবং আমাদের যে অথবা যেটা আছে সেটা কি হবে? আমাদের 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? আমাদের 0 হবে। তো এখানে আমরা কি করতে পারি? আমাদের লক্ষ্য করি, আমাদের এখানে sin x এর কথা যদি আমরা বলি, sin x এর মান কোন কোন ক্ষেত্রে হচ্ছে 0 হবে? আমাদের হিসাব যদি আমরা বলি, তো আমাদের এখানে হচ্ছে সাইনের 0 ডিগ্রির মান, আমাদের এখানে সাইন 0 ডিগ্রির মান কত? আমাদের সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, এবং আমরা যদি সাইন 180 ডিগ্রির মান বের করি, তাহলে এখানে সাইন 180 ডিগ্রির মান কত হবে? এটাও কি হবে? সাইন 180 ডিগ্রির মানও হবে কি 0। দেন তারপরে হচ্ছে আমরা যদি সাইনের মান হচ্ছে 360 ডিগ্রি বের করতে যাই, তখন সেটা কি হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। তো এটাকে প্রকাশ করার জন্য আমরা লিখতে পারি sin x ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? যেহেতু আমাদের এখানে প্রথম চতুর্ভাগ থেকে শুরু করে 4টা চতুর্ভাগের কথাই বলা আছে, যেহেতু আমাদের এখানে 0 আসছে, তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের সাইনটা যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে সাইন কি হচ্ছে? সাইন হচ্ছে আমাদের, তো গতাগতিক যেটা ছিল আমাদের এখানে, আমরা দেখতাম যে এখানে আমাদের একটা মান ছিল, সেই মানটা পজিটিভ আসছে কিনা, সেটা কি কোন জায়গায় কোন চতুর্ভাগে পড়েছে, কোন জায়গায় পজিটিভ ছিল, কোন জায়গায় নেগেটিভ ছিল, সেটা আমরা চিন্তা করতাম। যেহেতু এখানে সাইনের মান 0ই দেওয়া আছে, আমরা এখানে কি করব না, আমরা এখানে জানি যে সাইনের 0-র মান 0, সাইন হচ্ছে 180 ডিগ্রির মান 0, সাইন হচ্ছে 360 ডিগ্রির মান 0। আমরা কি করব? সুন্দর করে এখানে সাইন লিখতে পারি, যে সাইন সমান সমান কি লিখতে পারি? আমরা 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে আমাদের x সমান সমান কত? আমাদের 0 ডিগ্রি। আবার লিখতে পারি এখানে আমরা সাইন x সমান সমান লিখতে পারি হচ্ছে আমরা 0, হ্যাঁ। তারপরে লিখতে পারি এখানে আমরা সাইন এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি সাইন পাই, অর্থাৎ সাইন 180-র মান কত? 0। এটা কোন চতুর্ভাগে আমাদের হিসাবে আমরা করব না, আমরা এখানে কি দেবো? আমাদের x সমান সমান কত? আমাদের এখানে পাই আমরা পেয়ে গেলাম। তারপরে বলতে আমাদের এখানে সাইন x সমান সমান আবার হচ্ছে 0, যেটা আমরা জানি যে সাইন x সমান সমান কি আমরা জানি হচ্ছে সাইন আমাদের 2π, যেটার জন্য কি হবে? সাইনের মান 0 হবে। তাহলে আমাদের x সমান সমান কত হবে? আমাদের 2π হয়ে যাবে। অর্থাৎ সাইন 0-0 জন্য হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আমাদের এখানে পায়ের জন্য হচ্ছে আমাদের 0 ডিগ্রি চলবে। তাহলে আমাদের এখান থেকে আমরা পাইটা পাবো। আমাদের এই সাইন x 0 হচ্ছে সাইন 2π যদি করি, তাহলে আমাদের মানে 360 যদি করি, তাহলে সাইনের মান আসবে আমাদের 0। আমরা এখান থেকে 2πটা পাইলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি? কজের ক্ষেত্রে করতে পারি। কজ কি করব? আমরা এখানে লিখব যে 2 cos x ইকুয়াল টু 1। আমাদের এখানে cos x সমান সমান কি হবে? 1/2। আমরা জানি কজের কোন মানের জন্য কি হয়? আমাদের এখানে হাফ হয়। আমরা জানি এখানে এটা লেখার দরকার নাই, আগে আমরা চিন্তা করি, যেহেতু কজের মান পজিটিভ এসেছে, তার মানে কি অবশ্যই কজ কি হবে? আমার প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে কি করবে? অবস্থান করবে। তাহলে যেখানে লিখে দিই আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের cos x সমান সমান কত? আমাদের হাফ। আমরা জানি cos
x সমান সমান হচ্ছে cos কত, আমাদের এখানে পাই বাই কত 3। তাহলে এখানে আমাদের x সমান সমান কী হবে, আমাদের এখানে পাই বাই 3 হয়ে যাবে। সরি, হ্যাঁ আমাদের এখানে কী হবে, পাই বাই 3 হয়ে যাবে। তার পরবর্তী যে আমাদের অংশটা আছে সেটা হচ্ছে কি আমাদের চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি cos x সমান সমান কত, আমাদের এখানে হাফ, বা আমরা লিখতে পারি এখানে cos x সমান সমান কি লিখতে পারি আমরা, cos পাই বাই কত আমরা 3 লিখতে পারি, বা লিখতে পারি এখানে cos কত, cos x সমান সমান আমরা লিখতে পারি এখান থেকে cos 2 পাই মাইনাস কত আমাদের পাই বাই 3। ঠিক আছে, এটা করেছি আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, এটা কি করছি আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের cos কত হবে, আমাদের লসাগু করে দিই, তাহলে আমাদের 6 পাই মাইনাস কত আমাদের পাই, আর এখানে কত আমাদের cos x, তাহলে আমাদের এখানে cos x সমান সমান কত হবে 5 পাই বাই কত আমাদের 3। সুতরাং যে আমাদের নির্ণয় যে ফলাফলটা হবে, আমাদের যে নির্ণয় যে সমাধান, সেই নির্ণয় সমাধান কী হবে, x সমান সমান কী হবে 0, তারপরে কী হবে আমাদের এখানে x এর মান হচ্ছে আমাদের পাই, আমাদের 2 পাই, তারপরে এখানে হচ্ছে আমাদের পাই বাই 3 এবং কি আমাদের 5 পাই বাই কত আমাদের 3। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সব আবারও।